তো আমি বেরিয়ে পড়লাম ডিউটি যেতে। আমার ডিউটি আজকে ছিল বনগাঁতে। বনগাঁতে যেতে যেতে চারি সাইডে এত সুন্দর সুন্দর গাছ লাগানো, এত সুন্দর সুন্দর গাছের মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা, যে কি বলবো। আমাকে কমেন্ট করে জানাও যে এই রাস্তাটি কোথায়। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম বনগাঁয়। বনগাঁয় ঢোকার আগেই একটি রেলগেট পড়ে, সেখানটায় রেলগেট পুরো হচ্ছে দাঁড়িয়ে আছি ট্রেন আসা অপেক্ষায়। আর এইদিকে আমাদের ইন্ডিয়ান কাকারা কত সুন্দর নিনজা টেকনিক দেখাতে দেখাতে তারা রেলগেট পার হচ্ছে। এইদিকে এত গরম পড়েছে যে চোখ মুখের অবস্থা খুবই খারাপ। ভাবছি কখন ট্রেনটি আসবে আর কখন রেলগেটটি পার হবো। এই ভাবতে ভাবতেই আমাদের ট্রেনটি চলে আসলো। আর এই যে এটাই হচ্ছে বনগাঁর আরতি ইলেকট্রনিক্স, আজকে যেখানে আমার ডিউটি পড়েছে। তো চলো ভিতরে গিয়ে দেখাই কি কি কালেকশন আছে। এখানে খুব সুন্দর সুন্দর ফ্রিজের কালেকশন আছে, যেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানটার কালেকশনগুলো খুবই সুন্দর। এখানে ফ্রিজ স্টার্টিং আছে 17,000 থেকে। এবং এখানে সবথেকে সুন্দর যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এখানে একটি ছোট্ট একটি মিনি ফ্রিজ আছে। এই হচ্ছে সেই ছোট্ট ফ্রিজটা। এই ফ্রিজটার থেকেও আরও ছোট একটা ফ্রিজ আছে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই ফ্রিজগুলো সাধারণত পুজোর সময় ঠাকুর ঘরে ব্যবহার করতে পারবে, পুজোর সামগ্রী রাখার জন্য, ফল ফুল এসব রাখতে পারবে। সব কিছু তো দেখছিলামই, এবার দেখতে দেখতে চলে গেলাম এসির কালেকশানে। এখানে এসি শুরু মাত্র 30,000 টাকা থেকে। এখানে খুবই সুন্দর ঘরের জন্য মিউজিক সেট আপ রয়েছে, যেগুলো অনেক কম প্রাইসে বলে আমার মনে হলো। এছাড়াও ঘরের জন্য বিভিন্ন ইলেকট্রনিক আইটেম রয়েছে, তোমরা একবার ভিজিট করে দেখতে পারো বনগাঁ আরতি ইলেকট্রনিক। এখানটায় খুবই ছোট্ট একটি মিনি ফ্রিজ রয়েছে, যেটি তো আমার খুবই পছন্দ হয়েছে। এটা ঠাকুর ঘরে ব্যবহার করার জন্য একদম উপযুক্ত ফ্রিজ, ঠাকুরের ফল ফুল এসব রাখার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটি এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই।